আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার বলে, আলহামদুলিল্লাহ 10 বার বলে, আল্লাহু আকবার 10 বার বলে, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হবে, এক নামাজে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আর পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সর্বোচ্চ 1 মিনিট 10 সেকেন্ড লাগে। 1 মিনিট কত সেকেন্ড? 1 মিনিট 10 সেকেন্ড। কত কিভাবে পড়লে 1 মিনিট 10 সেকেন্ড? যদি ওয়াজে বৈশা তাকাল্লুফ কইরা, আমরা ওয়াজে যখন বসি তখন তাকাল্লুফ কইরা কথা বলি, দিলের পরিবর্তে গলা দিয়ে কথা বলি। বুঝেন নাই? আমরা কিসের পরিবর্তে কি দিয়ে কথা কই? দিলের পরিবর্তে গলা দিয়ে বলি। গলা দিয়ে প্যাকেট দেয় আর দিল দিয়ে সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলে কি কইছে মতামত কর। এই যে খেরিয়ারের মতামত বয়ান করছে, হুজুরের হাদিয়া বেশি দেয় না আমাদের বেশি দেয়? কথা, হুজুরের বেশি দেয় না আমার বেশি দেয়? প্রশ্ন করেন না কারে বেশি দেয়? আমারে তো কারে? আমাদের বটগ্রাম হুজুর যদি বয়ান করে আর বাংলাদেশের একজন যদি বয়ান করে, নাম কইলাম না, দুজনের বয়ান করলে একজনের 5,000 আরেকজনের 80,000। মনে হয় বুঝেন না। মুফতি আবু সাইদ হুজুর যদি বয়ান করে, উনি আর যেমন ধরেন আমরা মতো মানুষ, আমার কথাই আমি কই, আমি মোস্তাফিজ বয়ান আমরা দিব 40,000, হুজুরে দিব 10,000। আপনারা দেন প্যাকেট গলা দিয়া, আল্লাহ প্যাকেট দেয় দিল দিয়া। মনে আমি বুঝাইতে পারি না আপনাদেরকে। আপনারা প্যাকেট দেন কি দিয়া? আল্লাহ প্যাকেট দেয় কি দিয়া? বুঝে এখনো বুঝেন নাই? আপনারা আমাদেরকে মূল্যায়ন করেন গলা দিয়া, আল্লাহ মূল্যায়ন করে দিল দিয়া। কালকে হঠাৎ করে আমার মজলিসে একজন আন্তর্জাতিক মানুষ বসছে, আমি এটা জানতাম না। উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে। হঠাৎ করে এসে এখানে বসছে, আমি কিন্তু জানতাম না, আমি ওকে চিনি না। আমি নাম বলে আপনার চিনি ফেলবেন, আমি বলবো না। আমি ওকে চিনতাম না, জানতাম না, আমার কোনো ধারণাই নাই। আমি বয়ান করতেছি, সে এসে বসছে। তার 1 মিনিটের মধ্যে আমি বলতেছি আন্তর্জাতিক হবেন না আন্তর্জাতিক হবেন। মনে হয় বুঝেন না। আরে এই মাত্র যিনি বসছে উনি কি শুধু আন্তর্জাতিক নয়, মানে সারা পৃথিবীতে 1 নাম্বার হয়েছে। তো কত বড় আন্তর্জাতিক বুঝে নাই। উনি বসছে, আমি বয়ান করতেছি, এই আন্তর্জাতিক হবেন না আন্তর্জাতিক হবেন? সবাই বলতেছে আন্তর্জাতিক হবো, সেও বলতেছে আন্তর্জাতিক হবো। আমি কিন্তু ওরা চিনি নাই। আচ্ছা, পরে আমি বলছি আচ্ছা আন্তর্জাতিক আর আন্তর্জাতিকের পার্থক্য কি? আমি তো যেমন ধরো জো বাইডেন আন্তর্জাতিক, গত 4 বছর পৃথিবীর সমস্ত নিউজ খুললেই জো বাইডেন, আমেরিকার প্রতিটা নিউজে জো বাইডেন, আল জাজিরার প্রতিটা নিউজে জো বাইডেন, এমন কোন নিউজ নেই যে নিউজে তার নাম নাই। তাহলে কত বড় আন্তর্জাতিক, লেকিন আজকের পৃথিবীর কোন নিউজে তার নাম নাই। কেন এত আন্তর্জাতিক আজকে এত বঞ্চিত হইলো কেন? নিজে আন্তর্জাতিক না এই জন্য। এবার বলো, জমানার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার জমানায় তিনি ছিলেন আন্তর্জাতিক, আর এই জমানায় তিনি হলেন আন্তর্জাতিক। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, উজানির কারি ইব্রাহিম সাহেবের নাম আপনারা সবাই শুনছেন। কোন কোন ফুলের গোড়ার তার নাম লেখা আছে? কোন কোন পোস্টারে তার নাম লেখা আছে? কবে আপনার ঘরে সালাম দিছে? কবে কে কে আপনার ঘরে পোস্টার দিয়ে তার নাম দেখা দিছে? তো তার নাম আপনারা জানলেন কেমনে? তিনি কি জাতিক বলেন? তিনি আন্তর্জাতিক। এখন কি আল্লামা আহমদ শফীকে সর্বপ্রথম যে কুলাঙ্গার তেতুল হুজুর বলছে, যে কুলাঙ্গার আল্লামা আহমদ শফীকে কি বলছে? এই কুলাঙ্গার ধরা পড়ছে। ধরা পড়ার পরে ঢাকা কোর্টে পুলিশ, কয়েকশ পুলিশ তারে থইরা কোর্টে উঠেতেছে। এমন সময় একটা যুবক লুঙ্গি ফিন্দা গেঞ্জি গায়ে দিয়া আস্তে 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 পুলিশের লাইনের ভিতর দিয়ে যায়, তার পর্যন্ত পড়ছে। পুঁচটা পাটা দিয়া কোমরে একটা লাথি দিয়া কয়, আর করবি নি তেতুল হুজুর? কি কয় তেতুল হুজুর আর কইবি জীবনে? এই কথা কই হাতে দিছে, দূর তো গেছে গাই। আচ্ছা বলেন তো দেখি, কি পরিমাণ লাথি এদের কিসমতে আছে? আচ্ছা কি পরিমাণ আন্তর্জাতিক এক একজন? তাহলে আন্তর্জাতিক হবো না আন্তর্জাতিক হবো? মাহফিল শেষে এই যুবক উঠছে, আমার আরিফ বলতে হুজুর অমুক আসছে। আচ্ছা আমি একটু বড়
একটু গজল গাও, অনেক সুন্দর, অনেক সুন্দর। তাই বলছি, আচ্ছা তুমি বসার পরে আল্লাহ আমার এই কথা কয় লোকের লেগা? হ্যাঁ হুজুর, আমার লেগে কয়েছে। হ্যাঁ বলছে যে আমি আসছি এই জন্য, আপনি এখানে আসছেন এই জন্য আমার খুব সুন্দর করে রিসিভ করছি। আমি ভাবছি আমি তো রাগ করো নাই তো? আমি আল্লাহ, আমি তোমাকে দেখে বলি নাই, আমি তোমাকে বুঝে বলি নাই, আমি তোমাকে চিনি নাই। তাহলে আমরা কি আন্তর্জাতিক হবো না আন্তর্জাতিক হবো? তাহলে তাসবিহ কি শুধু জিহ্বা দিয়ে পড়বেন না দিল দিয়ে পড়বেন? জীবনভর কি দিয়ে পড়ছেন? জীবনভর কি দিয়ে পড়ছি? জিহ্বা দিয়ে পড়ছি, আর তাড়াতাড়ি করে পড়ছি। পৃথিবীর কোন বিষয় এত তাড়াতাড়ি কেউ পড়ে না, এই তাসবিহগুলো মানুষ যে পরিমাণ তাড়াতাড়ি করে। বলেন না বাস্তব না বাস্তব? আচ্ছা রুকুর মধ্যে আপনারা তাসবিহটা কেমনে পড়েন একটু আমারও শোনান চাই। ওরে বাপ রে, ওলামা একরাম বলবেন না, আপনারা কেমনে পড়েন একটু বলেন। এখন কিন্তু রুকুতে দেখাবো আর ঘড়ি ধরবো, দেখি কয় সেকেন্ড লাগে। এখন তো রুকুতে 1 মিনিট লাগছে আপনার কি, লেকিন রুকু যাইতে তো দেরি হয়, উঠতে কি আর দেরি হয়? সেজদা যাইতে তো দেরি হয়, উঠতে কি আর দেরি হয়? সেজদা যায় তো দেরি করে, আচ্ছা যা, লেকিন উঠতে সেজদা যাওয়ার পরে এত তাড়াতাড়ি উঠে কেন সে? ওখানে কি হয়েছে, সমস্যাটা কি? ওখানে সমস্যাটা কি আমারে বুঝান। বুঝে না জোয়ানরা কথা কনা, সেজদার মধ্যে সমস্যাটা কি আমার একটু বুঝাও না। অথচ রাসূল বলেন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে হয় সেজদা অবস্থায়। হাদিস পড়ো, হাদিস। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে কোন অবস্থায়? ফালইয়াকসুর ফীহি দুআ। অতএব এখানে তুমি তাসবিহ বেশি বেশি পড়ো, দোয়া বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ। তাহলে বান্দার সবচেয়ে কাছে আমি, আল্লাহ তাআলা সবচেয়ে কাছে কোন হালতে? তা আমি এত তাড়াতাড়ি করছি কেন? এই জন্য আচ্ছা আচ্ছা শুদ্ধ করেন, সুবহান রাব্বিয়াল আযীম। আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। সুবহান, আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। রব্বি আল আযীম। আচ্ছা এভাবে যদি আমি বলি, জবানেও যেটা বলি, দিলেও যেটা আসতে থাকে, এখানেও আছে এখানেও আছে, বলেন এখানেও আছে এখানেও আছে। এবার প্রশ্ন, হুজুর এই মুহূর্তে আমার কি কাজ? আমার কাজ হলো 3টা, দিল, জবান, কান। দিল থেকে উচ্চারিত উঠবে, জবানে উচ্চারিত হবে, আমার কানে শুনবে। দিলের কাজ হলো 3টা, দিলের কাজ হলো 3টা। 1 নাম্বার কাজ হলো আমার দিল বুঝবে আমি কি বলেছি। 2 নাম্বার আমার দিল বলবে আমি কার জন্য পড়ছি। 3 নাম্বার আমার দিল বলবে আমি কেন পড়ছি। সুবহানাল্লাহ। কি দিলের কাজ কয়টা? 3টা। 1 নম্বর কি, কেন, কার জন্য, বলেন। দিল বলবে আমি কি বলছি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখন দেখেন, একটা হলো আমার কাজ, আমার দিলের কাজ, এটা হলো আমার জবানের কাজ, এটা হলো আমার কানের কাজ, আরেকটা হলো এই তাসবিহটার কাজ, আরেকটা হলো আল্লাহর কাজ, আরেকটা হলো ফেরেশতাদের কাজ। সুবহানাল্লাহ বলেন। আমার কাজ কি? জিহ্বা শুদ্ধ করব, দিলে 3টার সাথে বলবে। এবার প্রশ্ন, হুজুর আমার তাসবিহটার কি কাজ? হুজুর তাসবিহরও বুঝি কাজ আছে? বলেন এই ফুলটার এখন কি কাজ? দেখেন আমার, দেখেন ফুলটার এখন কি কাজ? সৌন্দর্য বৃদ্ধি করে। এই ফুলটার এখন কি কাজ? এই ফুলটা এখন কি করছে রে? নড়ছে। ফুলটা এখন কি করছে রে? নড়ছে। ফ্যানটা এখন কি করছে রে? এই মোটরটা কি করে দেখতো? চলছে। এবার তাসবিহটা কি করে? তাসবিহটা আমি পড়ার সঙ্গে সঙ্গে তাসবিহটা সোজার সাজিম উঠে যায়। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, এটা সোজার সাজিম উঠে যায়। ওয়া ইয়ানআতিফনা হাওলাল আরশে, আরশের চতুর্দিকে ঘুরে, আরশের চতুর্দিকে ঘুরে। ওয়ালা হুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, এটা গুনগুন করে কি যেন বলে। ওয়ায়ুযাক্কিরনা লিসাহিবিহিন্না, যে বলেছে তার নাম ধরে আল্লাহ তাআলার কাছে কি যেন বলে।
কি বলছি বলেন? ফর দা পিপল, বাই দা কোরআন, ফ্রম দা হবে মানুষের জন্য, কোরআন দিয়ে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন, বলেন মানুষের জন্য কোরআন দিয়ে আল্লাহর পক্ষ থেকে। এটা না হবে শান্তি। মাখলুককে কি শান্তি দিব? বুঝেন নাই কথা মনে? মানুষকে আবার কি শান্তি দিবে? তোমার কাছে কি শান্তি আছে? তুমি আমার শান্তি দিবা কোত্থেকে? বুঝাইতে পারলাম না তো কথা মনে? তোমার কাছে কি শান্তি আছে? তো তোমার পকেটে নাই, তুমি আমার দিবা কোত্থেকে? হ্যাঁ, এখন না আমরা জাতিসংঘ থেকে আমদানি করব, ওরা শান্তি দিবে। যারা পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারলো না, শুধু বাংলাদেশে পারবে কেমন? বুঝাইতে পারলাম না তো? হ্যাঁ, শান্তির দূত নিয়ে আসবে ঢাকা, শান্তির দূত, শান্তির বার্তা বাহক, শান্তির অফিস। শান্তির কি বলেন? ঢাকা বাংলাদেশে কি খুলবে বলেন? জাতিসংঘের কি অফিস খুলবে, যেটা বাংলাদেশে শান্তি বিতরণ করবে। বলেন আমাদের শান্তি, আমাদের ইমানে, আমাদের আমলে, আমাদের শান্তি, আমাদের ইমানে, আমাদের আমলে। এবার ইমান আমল আসবে কি দিয়ে? মসজিদ আর মাদ্রাসা দিয়ে। সুবহানাল্লাহ বলেন, কি দিয়ে বলেন? বাহ বাহ বাহ। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল, ইমান আমল, ইমান আমল, ইমান আমল, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। ইস, আমার এই স্লোগান হইতে পারে কালকে বিবিসিতে গাইব, বিবিসিতে বলবো এক পাগল নতুন জন্মাইছে, সে বলে এই স্লোগান দেয়। বিবিসি তো কইতেও পারে, সাংবাদিক, বুঝেন? হ্যাঁ, কইতে পারে, এটা কইতে পারে কালকে একটা স্লোগান, যে পৃথিবীতে একটা নতুন স্লোগানের উদ্ভাবন হয়েছে, নতুন উদ্ভাবন। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? অক্সিজেন ছাড়া মানুষ আবার বাঁচে কেমনে? নামাজ আর জিকির ছাড়া মানুষ আবার বাঁচে কেমনে? নামাজ আর জিকির তো মসজিদ ছাড়া হবে না, নামাজ আর জিকির তো মাদ্রাসা ছাড়া হবে না, তাহলে দাওয়াত ও তালিম ছাড়া বাঁচে কেমনে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য দাওয়াত লাগবে, তালিম লাগবে। দাওয়াত তালিম, দাওয়াত তালিম, দাওয়াত তালিম, দাওয়াত তালিম, দাওয়াত তালিম, দাওয়াত তালিম। বলেন দাওয়াত তালিম, তালিম দাওয়াত, দাওয়াত তালিম, তালিম দাওয়াত। বলেন দাওয়াত ছাড়া তালিম অচল, তালিম ছাড়া দাওয়াত অচল। বলেন, হ্যাঁ, তাহলে কয়টা লাগবে? কি কি? এটা হলো দুইটা পাখা। পাখির যেমন দুই পাখা, দুই ডানা, একটা দিয়ে জীবনে কখনো পাখি উড়বে না। রেলের যেমন দুই লাইন থাকে, একটা দিয়ে যেমন হবে না। শুধু দাওয়াত দিয়ে হবে না, শুধু তালিম দিয়ে হবে না। দাওয়াত তালিম, দাওয়াত তালিম, দাওয়াত তালিম। কি বলছি বলেন না? হ্যাঁ, আচ্ছা সাহেব, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আলু দামি না বেদামি? দামি। বলেন আলু দামি না বেদামি? আচ্ছা, এবার বাইরে শুধু আলু দিয়ে ভাত দিছেন, এবার বাইরে আলুর সাথে, এবার গোস্তের সাথে একটু আলু দিয়ে দিছেন। আরে কি বলেন? গোস্তের সাথে আলু যেমন দামি হয়, বলেন ওল আমাদের সাথে আপনারা যদি মিলে মিশে থাকেন তেমন দামি হয়ে যাবেন। কি আপনাদের দাম আছে, ফিনাফসি তো দাম আছে, লেকিন আলু আর কি,
আপনাদের দাম আছে না নাই? লেকিন কি আলু আর কি দাম আছে, আলু আর কি। আর যদি ওলামাদের সাথে মিলে যান, এবার গোস্তের সাথে আলু, গোস্তের সাথে আলুর দামটা কেমন, মজাটা কেমন? অনেকে গোস্তের সাথে আলুর মধ্যে গোস্ত খায় না, শুধু একটু আলু খায়, আবার চাই আলোকে একটু আলু দাও তো। বলেননি, বলে না, বলেন না। গোস্তের সাথে আলুর এত দাম হয়েছে কি লিয়া? গোস্তের ছোঁয়ায়, বলেন। হ্যাঁ, কথা না? গোস্তের ছোঁয়ায় আলু কি হয়ে যায়? মজা হয়ে যায়। কি মজাটা লাগে গরুর লোকে আলু দিলে, কটুকটা আলু দিও, বলে না, বলে না? কি লিগা? তাহলে গোস্তের সাথে আলু মিশলে কি হয়ে যায়? আপনারা যারা আছেন ওলামাদের সাথে মিলেমিশে থাকবেন, দামি হয়ে যাবে। মাওলানা অনেক সুন্দর বলছে, আল্লাহ মাওলানা হায়াত দারাজ করে। কি সুন্দর উদাহরণটা না মাওলানা দিল। হাইওয়ের সাথে বাড়ি, জাগা, কাড়া, কাঠা 20 লাখ, আর ওই দূরে জাগা, রাস্তাঘাট নাই, ওমা এক কানি 2 লাখ টাকা কেউ মূলা না। জাগা তো জাগাই, বলেন না? আচ্ছা, আপনাদের এখানে একজন একটা 5 তলা বাড়ি করছে, আর গোলশানে একটা 5 তলা বাড়ি করছে। ইট, রড, সিমেন্ট, বালি কোনটা বেশি খরচ হয়েছে, কোনটা কম খরচ হয়েছে? সমান খরচ কেমন? এবার এখানে ভাড়াটিয়া কত? এবার গোলশানে ভাড়া কত? আরে বিষয়টা কি রে? জায়গা, বলেন না? এই মাদ্রাসা জায়গা, সুবহানাল্লাহ বলেন। এটা জায়গা, এটা জায়গা, এটা জান্নাতের টুকরা, সুবহানাল্লাহ বলেন। এটা কি জান্নাতের টুকরা? এটাকে আমরা কি দেখছি? আমরা দেখছি ইট, রড, বালি, সিমেন্ট, আমরা দেখছি ভাঙ্গা দেয়াল, আমরা দেখছি সুন্দর নাই, লেকিন রব তো এটাকে সূর্যের মতো দেখে। রব এটাকে কি দেখে? ওই ঘর, যে ঘরে কোরআনে কারীম পড়া হয়, আসমান আল্লাহ ওই ঘরকে সূর্যের মতো দেখে। ওই ঘরকে কি দেখে? আর যদি এটা হোয়াইট হাউস হয়, কি দুনিয়া দেখতেছে হোয়াইট হাউস, লেকিন আসমান আল্লাহ কি দেখতেছে? অন্ধকার। কি দেখতেছে বলেন না? আসমান আল্লাহ কি দেখতেছে বলেন? আমগো সংসদটারে এমনি আরশের মালিক কি দেখে? ওই অন্ধকার সংসদে যাওয়ার লাগিয়া বাবারে কত পোস্টার, কত সালাম, কি পরিমাণ। আমি কিশোরগঞ্জ গেছি, মাহফিলে কিশোরগঞ্জ গেছি, তো মাহফিলে কিসের জানি একটা নির্বাচন চলতেছিল, মার্কাটা ছিল কলা গাছ মার্কা। ট্রাকে একটা কলা গাছ খাড়া করায় রাখছে। ওই ইসি বা সিইসিও বুঝে যে প্রার্থী যেমন, মার্কাটা এমনই দেওয়া দরকার। মার্কা দিছি কি বলে? কলা গাছ। তো কলা গাছ মার্কার মিছিল চলতেছে, এতটা জাম পড়ে আছে রাস্তায়, আমরাও বসে আছি অসহায়। এক বুড়ো পাশ দিয়ে যাইতেছে, ওরা কিন্তু শুদ্ধ কথা বলে, বলতেছে বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কত টেনশন, আমাদেরকে শান্তি বিতরণের জন্য বেটাদের কত টেনশন। কি হয়? ভুয়া, ভুয়া, মানে ভুয়া, এসব পোস্টার ভুয়া। আপনাদের দোয়া, আপনাদের দোয়া প্রার্থী ভুয়া। আমি পোস্টার দেখলে বিরক্তি লাগে, আমি পোস্টারটা দেখলে আমার বিরক্তি লাগে। বুঝেন নাই কথা? এই যে আমার এই যুবক, আমার জামাই, সে আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর কাছে পড়ে আসছে, মাত্র করাচি থেকে সে পড়ে আসছে। সে বলতেছে আল্লামা তাকি এক আজীব কথা বলেছে, বলেন যে যেদিন থেকে ইমারত মানুষ চাইতে শুরু করেছে, সেদিনে ইসলামী ইমারত ধ্বংস শুরু হয়েছে। বুঝেন নাই মনে হয়? যেদিন থেকে নেতৃত্ব চাওয়া শুরু করছে, সেদিন থেকে ধ্বংস শুরু হয়েছে। তাবলীগ কবে ধ্বংস হয়েছে? তাবলীগ কেন ধ্বংস হলো? আমির সাহেব, আমির সাহেব, আমির সাহেব, একজন আমির সাহেব। কি এখন বাংলাদেশে কি পরিমাণ চায়? বেডিও চায়, হইরা বেডিও চায়। হইরা বেডি কারে কয়? আপনাদের ভাষায় কি বলে? হ্যাঁ, ফকিন্নি বেটি আর কি। আমি সিলেটে এক মাহফিল শেষ করে উঠতেছিলাম, একটু উপর দিকে উঠতেছিলাম, নিচে মাহফিল ছিল, রাস্তা উঠে
এক বেটা ছিঁড়া ফাটা জামা, ছিঁড়া ফাটা লুঙ্গি, অসহায়, আমার গাড়ির সামনে আইসা হুজুর 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 হুজুর, মানে গ্লাসটা একটু নামান। আমি মনে হচ্ছে ভিক্ষা টিক্ষা চাইতে বলে আচ্ছা চাই, আমি নামাও, নামাইছে হুজুর আমার বউটা নির্বাচন করতেছে, আমার লাগি দোয়া করে দেয়। যে এই বেটা যদি এই অবস্থা, বেটার বউটার কি অবস্থা? ওই বউ নির্বাচন করে আপনাদেরকে আইন উপহার দিয়ে এদেশকে শান্তিতে শান্তিতে ভরে দিবে। আচ্ছা মুমতাজের মতো বেটি এমপি আসিল নি? আচ্ছা হেতি আইন বানাইবো, রামনগরে শান্তি দিব। হ্যাঁ, এজন্য ধোকা ধোকা ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। তোমাদেরকে যেন ধোকা দিয়ে না দেয়, দুনিয়া যেন তোমাদেরকে ধোকা দিয়ে না দেয়। ইবনু আবদিল বার তিনি বলেন, তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে আজীব কথা লিখছেন তিনি, এক আজীব কথা বলেন। তিনি বলেন যে লাস তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। তিনি বলেন যে একটা তাসবিহ, সুবহানাল্লাহ, এই একটা তাসবিহ কোন মুমিনের আমলনামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। কি আমি মনে হয় তিনি কম বলেছেন, বলা উচিত ছিল 7 আসমান 7 জমিনের চেয়েও শ্রেষ্ঠ। বাস্তব না বাস্তব? বিশ্বাস হয় হইলে এটা নড়ে না কা? যে বিশ্বাস হয় আপনার বিয়ে হইলে বাচ্চা হবে, এটা আপনার বিশ্বাস হয়। আপনি বিয়ে করলেন না, বাচ্চাটা কবে হবে? বিশ্বাস হয় এই জমিনে তরমুজ লাগাইলে তরমুজ হবে, এটা বিশ্বাস হয়। আপনি লাগালেন না, আপনার তরমুজ কবে হবে? এবার আপনার তো বিশ্বাস হয়েছে একবার, সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী, তো আপনি করবেনটা কবে? কি কবে করবেন? কবে নাড়াবেন? এটাকে কবে নাড়াবেন? এটাকে কবে বানাবেন? জান্নাত আপনি সাজাবেন কবে? জান্নাতে গাছ কবে লাগাবেন? প্রত্যেকদিন ভাবছি আগামী দিন লাগাবো। এভাবেই চলে গেল জীবনের 60 বছর। বাস্তব না বাস্তব? কবে লাগাবেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বুল আলামিন বলেন, মুমিন তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? ভাইয়া এখনো সময় হয়নি। এটা কে মানুষ কখন বলে? এটা 11th আওয়ারে বলে, শেষ সময়ে বলে। বলেন বলেন বলেন, কি বলছি? শেষ সময় কি বলে? যেমন ধরেন ছেলের পরীক্ষা 10টা বাজে, মা 9:30 বাজে কি বলে, কি রে ভূত, তোর কি এখনো রেডি হওয়ার সময় হয়নি? বলেন রেডি হওয়ার সময় হয়নি কখন বলে? আচ্ছা 10টা বাজে পরীক্ষা, আগের দিন 10টা বাজে মা যদি কয় ফুত কি রে তোর কি এখনো সময় হয়নি পরীক্ষা যাওয়ানোর, হলে যাওয়ানোর, তো ফুত কি করবো? তো মাথা ঠিক আছে না, আরো 24 ঘন্টা আছে। বলবে কি বলবে না? তাহলে আলাম ইয়ানি, এখনো কি সময় হয়নি? প্রশ্ন, এটা আমাকে রব কখন বলেন? মুফাসসিরিন বলেন, একটা মানুষ যেদিন 18 বছরে উন্নীত হয়, 18 বছরে পড়ার সঙ্গে সঙ্গে আরশ থেকে এলান আসে, আলাম ইয়ানি, এখনো কি সময় হয়নি? আমাদের তো একজনের বয়স এখন 84 বছর চলে, আমাদের একজনের বয়স এখন 84 বছর চলে, এখনো তো ওনাকে বলে নাই। ওনার বুঝেন নাই কথা, ওনাকে তো এখনো বলেন নাই। হ্যাঁ, কত বছর থেকে শুরু হয়েছে? আচ্ছা ওই দিন থেকে কতবার বলছে? প্রশ্ন, হুজুর ওই দিন থেকে এই আয়াতে কারিমা তারে কয়বার কইছে? আমাদের আপনাকে এই আয়াতে কারিমা কতবার বলছে? আমরা নুরুল আনোয়ারের একটা কিতাব আছে, উসুলের একটা কিতাব আছে, এই কিতাবটা হইল বান্দার যখনই কোনো কাম করার সময় হয় তখনই ওই কামের আদেশটা, ওই কামের আমরটা তাকরার হয়। আমরটা কি হয় বলেন? আল আমরু ইয়াতাকাররার,
আমর তাকরার হয়, নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে এলান হয় আকিমুস সালাহ। সুবহানাল্লাহ বলেন। এইটা মানে হলো আমর তাকরার হয়। বুঝছো আমর তাকরার অর্থ কি? যেই আমলের আদার টাইম যখন হয় সঙ্গে সঙ্গে ওই আমর আসমানে গুঞ্জরিত হয়। সুবহানাল্লাহ। ওই আমরটা, আমর মানে আদেশ, ওই আদেশটা সঙ্গে সঙ্গে আসমানে কি হয়? আজান ওয়াক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে আলান হয়, এই পড়ো নামাজ। ভিন নারী চোখের সামনে আসছে, সঙ্গে সঙ্গে আরশ থেকে আলান হয়, এই চোখ নামা, এই চোখ নামা, এই চোখ নামা। রমজান মাস আসার সঙ্গে সঙ্গে এলান হয়, এই রোজা রাখো। যাকাত ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে কি বলে? এই যাকাত লাগাও। হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে কি বলে? এখন আলাম ইয়ানি কবে বলেন? এবার 18 বছর থেকে কয়বার বলে? প্রতি মুহূর্তে বলে। যদি কান থাকতো শুনতাম, আরশ থেকে এলান হইতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর জীবনীর মধ্যে এই কথাটা লিখছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি তবলা বাজায়া বাজায়া ছোটবেলায় জওয়ান আমলে গান গাইতেন, তবলা বাজায়া বাজায়া। একবার পাহাড়ে তবলা বাজায়া বাজায়া গান গাইতেছিলেন, হঠাৎ তবলাটা নষ্ট হয়ে গেছে। তবলা ঠিকঠাক করে যেই তবলা টান মারলেন, এই আয়াতে কারিমা তবলা থেকে বের হয়ে আসলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনরা, তোমাদের কি এখনো দিলটা নরম করার সময় হয় নাই? দিলটা কি নরম করার এখনো সময় হয় নাই? জিকিরের জন্য দিলটা নরম করার এখনো সময় হয় নাই? ওমা নাযালা মিনাল হক, কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই? নামাজ ধরার এখনো কি সময় হয় নাই? রোজা রাখার এখনো কি সময় হয় নাই? জিকিরের কি এখনো সময় হয় নাই? তিনি মনে করলেন এটা কোনো ইত্তেফাকি ঘটনা। আর আরেক riwayat হলো এটা পাখি এই আওয়াজ দিয়েছে। দুটো কথা, এটা হলো কি তবলা থেকে আওয়াজ আসছে, আর হলো কি পাখি থেকে আওয়াজ আসছে। তিনি দ্বিতীয়বার আবার টান মারলেন, আবার একই আওয়াজ। এবারও মনে করলেন গতানুগতিক ঘটনা, আবার টান মারলেন, একই আওয়াজ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই? এবার তিনি বুঝলেন এটা কোনো গতানুগতিক ঘটনা নয়, এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সংকেত। এবার তিনি তবলাটা আছাড় দিয়ে ভেঙে ফেললেন আর আওয়াজ দিয়ে উঠলেন, আল-আন ইয়া রাব্বি, আল-আন ইয়া রাব্বি, পরওয়ারদিগার আলম, এখনই সময়, আমার রব, এখনই সময়, এখনই সময়। দৌড়লেন, ছুটলেন, ছুটে গিয়ে জামানার ইমামে আজম আবু হানিফার দরবারে উঠলেন। এক টানা 17 বছর পড়লেন। কত বছর? এবার 17 বছর পরে ঘরে গেলেন। এবার মাকে দরজা খটখট করলেন। মা বললেন, কোথায় ছিলে? জানতো আগেই খবর, অমুকখানে। যাও, দরজা খুলবো না। কেন খুলবা না মা? কেন খুলবা না মা? তোমাকে আমি দিয়ে দিয়েছি রবের জন্য, যাকে দিয়ে দেয় তাকে আবার ফেরত নেয় কেমনে? কি ভাই, আচ্ছা কেমন ছিল এদের জিন্দিগি? পুরো জীবনকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ পড়াতেন, আরেক ভাগ জিহাদে যেতেন, আরেক ভাগ তাবলীগ করতেন। কি ভাই, জিকির কবে করবেন? হ্যাঁ, প্রত্যেক দিন বলবেন আগামীকাল। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার বলে, আলহামদুলিল্লাহ 10 বার বলে, আল্লাহু আকবার 10 বার বলে, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হবে, 1 নামাজে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আর পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সর্বোচ্চ 1 মিনিট 10 সেকেন্ড লাগে। 1 মিনিট কত সেকেন্ড? 1 মিনিট 10 সেকেন্ড। কত কিভাবে পড়লে 1 মিনিট 10 সেকেন্ড? যদি ওয়াজে বৈশা তাকাল্লুফ কইরা, আমরা ওয়াজে যখন বসি তখন তাকাল্লুফ কইরা কথা বলি, দিলের পরিবর্তে গলা দিয়ে কথা বলি। বুঝেন নাই? আমরা কি পরিবর্তে কি দিয়ে কথা কই? দিলের পরিবর্তে গলা দিয়ে বলি। গলা দিয়ে প্যাকেট দেয় আর দিল দিয়ে সওয়াব দেয়।
সুবহানাল্লাহ বলেন। কি কইছে মতামত কর। এই যে খেরিয়ারের মতামত বয়ান করছে, হুজুরের হাদিয়া বেশি দেয় না আমারে বেশি দেয়? কথা, হুজুরে বেশি দেয় না আমার বেশি দেয়? প্রশ্ন করেন না, কারে বেশি দেয়? আমারে দূর কারে? আমাদের বটগ্রাম হুজুর যদি বয়ান করে আর বাংলাদেশের একজন যদি বয়ান করে, নাম কইলাম না, দুজনের বয়ান করলে একজনের 5,000 আরেকজনের 80,000। মনে হয় বুঝেন না। মুফতি আবু সাইদ হুজুর যদি বয়ান করে উনি, আর যেমন ধরেন আমরার মতো মানুষ, আমার কথাই আমি কই, আমি মোস্তাক বয়ান আমার দিব 40,000, হুজুরে দিব 10,000। আপনারা দেন প্যাকেট গলা দিয়া, আল্লাহ প্যাকেট দেয় দিল দিয়া। মনে হয় আমি বুঝাতে পারি না আপনাদেরকে। আপনারা প্যাকেট দেন কি দিয়া? আল্লাহ প্যাকেট দেয় কি দিয়া? বুঝে এখনো বুঝেন নাই? আপনারা আমাদেরকে মূল্যায়ন করেন গলা দিয়া, আল্লাহ মূল্যায়ন করে দিল দিয়া। কালকে হঠাৎ করে আমার মজলিসে একজন আন্তর্জাতিক মানুষ বসছে, আমি এটা জানতাম না। উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে। হঠাৎ করে এসে এখানে বসছে, আমি কিন্তু জানতাম না, আমি ওকে চিনি না। আমি নাম বলে আপনার চিনি ফেলবেন, আমি বলবো না। আমি ওকে চিনতাম না, জানতাম না, আমার কোনো ধারণাই নাই। আমি বয়ান করতেছি, সে এসে বসছে। তার 1 মিনিটের মধ্যে আমি বলতেছি আন্তর্জাতিক হবেন না আন্তর্জাতিক হবেন। মনে হয় বুঝেন না। আরে এই মাত্র যিনি বসছে উনি কি শুধু আন্তর্জাতিক নয়, মানে সারা পৃথিবীতে 1 নাম্বার হয়েছে। তো কত বড় আন্তর্জাতিক বুঝে নাই। উনি বসছে, আমি বয়ান করতেছি, এই আন্তর্জাতিক হবেন না আন্তর্জাতিক হবেন? সবাই বলতেছে আন্তর্জাতিক হব, সেও বলতেছে আন্তর্জাতিক হব। আমি কিন্তু ওরা চিনি নাই। আচ্ছা, পরে আমি বলছি আচ্ছা আন্তর্জাতিক আর আন্তর্জাতিকের পার্থক্য কি? আমি তো যেমন ধরো জো বাইডেন আন্তর্জাতিক, গত 4 বছর পৃথিবীর সমস্ত নিউজ খুললেই জো বাইডেন, আমেরিকার প্রতিটা নিউজে জো বাইডেন, আল জাজিরার প্রতিটা নিউজে জো বাইডেন, এমন কোন নিউজ নেই যে নিউজে তার নাম নাই। তাহলে কত বড় আন্তর্জাতিক, লেকিন আজকে পৃথিবীর কোন নিউজে তার নাম নাই। কেন এত আন্তর্জাতিক আজকে এত বঞ্চিত হইলো কেন? তিনি যে আন্তর্জাতিক না এই জন্য। এবার বলো, জমানার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার জমানায় তিনি ছিলেন আন্তর্জাতিক, আর এই জমানায় তিনি হলেন আন্তর্জাতিক। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর নাম আপনারা সবাই শুনছেন। কোন কোন ফুলের গোড়ার তার নাম লেখা আছে? কোন কোন পোস্টারে তার নাম লেখা আছে? কবে আপনার ঘরে সালাম দিছে? কবে কে কে আপনার ঘরে পোস্টার দিয়ে দিয়ে তার নাম দেখাই দিছে? তো তার নাম আপনারা জানলেন কেমনে? তিনি কি জাতিক বলেন? তিনি আন্তর্জাতিক। এখন কি আল্লামা আহমদ শফীকে সর্বপ্রথম যে কুলাঙ্গার তেতুল হুজুর বলছে, যে কুলাঙ্গার আল্লামা আহমদ শফীকে কি বলছে? এই কুলাঙ্গার ধরা পড়ছে। ধরা পড়ার পরে ঢাকা কোর্টে পুলিশ, কয়েকশো পুলিশ তারে থইরা কোর্টে উঠাইতেছে। এমন সময় একটা যুবক লুঙ্গি ফিন্দা গেঞ্জি গায়ে দিয়া আস্তে 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 পুলিশের লাইনের ভিতর দিয়ে যায়, তার পর্যন্ত পড়ছে। পাটা দিয়া কোমরে একটা লাথি দিয়ে কয়, আর কবি নি তেতুল হুজুর। কি কয় তেতুল হুজুর আর কইবি জীবনে? এই কথা কই হাতে দিছে, দূর আচ্ছা তো গেছে গাই। আচ্ছা বলেন তো দেখি, কি পরিমাণ লাথি এদের কিসমতে আছে? আচ্ছা কি পরিমাণ আন্তর্জাতিক এক একজন? তাহলে আন্তর্জাতিক হবো না আন্তর্জাতিক হবো? মাহফিল শেষে এই যুবক উঠছে, আমার আরিফ বলতে হুজুর অমুক আসছে। আচ্ছা, আমি একটু পড়ো, একটু গজল গাও, অনেক সুন্দর অনেক সুন্দর। তাই বলছি আচ্ছা তুমি বসার পরে আল্লাহ আমার এই কথা কয় লোকের লেখা? হ্যাঁ হুজুর আমার লেখাই কয়েছে। হ্যাঁ বলছে যে আমি আসছি এই জন্য, আপনি এখানে আসছেন এই জন্য আমার খুব সুন্দর করে রিসিভ করছি। আমি ভাবছি আমি তো রাগ করো নাই তো? আমি আল্লাহ আমি তোমাকে দেখে বলি নাই, আমি তোমাকে বুঝে বলি নাই, আমি তোমাকে চিনি নাই।
তাহলে আমরা কি অন্তর্জাতিক হব না আন্তর্জাতিক হব? তাহলে তাসবিহ কি শুধু জিহ্বা দিয়ে পড়বেন না দিল দিয়ে পড়বেন? জীবনভর কি দিয়ে পড়ছেন? জীবনভর কি দিয়ে পড়ছি? জিহ্বা দিয়ে পড়ছি, আর তাড়াতাড়ি করে পড়ছি। পৃথিবীর কোন বিষয় এত তাড়াতাড়ি কেউ পড়ে না। এই তাসবিহগুলো মানুষ যে পরিমাণ তাড়াতাড়ি পড়ে, বলেন না বাস্তব না বাস্তব? আচ্ছা, রুকুর মধ্যে আপনারা তাসবিহটা কেমনে পড়েন একটু আমারে শোনান চাই। ওরে বাপ রে, ওলামা একরাম বলবেন না, আপনারা কেমনে পড়েন একটু বলেন। এখন কিন্তু রুকু দেয়া দেখাবো, আর ঘড়ি ধরবো দেখি কয় সেকেন্ড লাগে। এখন তো রুকুতে 1 মিনিট লাগছে আপনাকে কি, লেকিন রুকু যাইতে তো দেরি হয়, উঠতে কি আর দেরি হয়? সেজদা যাইতে তো দেরি হয়, উঠতে কি আর দেরি হয়? সেজদা যায় তো দেরি করে, আচ্ছা যা, লেকিন উঠতে সেজদা যাওয়ার পরে এত তাড়াতাড়ি উঠে কেন সে? ওখানে কি হয়েছে, সমস্যাটা কি? ওখানে সমস্যাটা কি আমারে বুঝান। বুঝে না জোয়ানরা কথা কনা, সেজদার মধ্যে সমস্যাটা কি আমার একটু বুঝাও না। অথচ রাসূল বলেন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে হয় সেজদা অবস্থায়। হাদিস পড়ো, হাদিস। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে কোন অবস্থায়? ফালইয়াকসুর ফীহি দুআ। অতএব এখানে তুমি তাসবিহ বেশি বেশি পড়ো, দোয়া বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ। তাহলে বান্দার সবচেয়ে কাছে আমি, আল্লাহ তাআলা সবচেয়ে কাছে কোন হালতে? তা আমি এত তাড়াতাড়ি করছি কেন? এই জন্য। আচ্ছা আচ্ছা, শুদ্ধ করেন সুবহান রাব্বিয়াল আযীম। আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। রব্বি আল আযীম। আচ্ছা, এভাবে যদি আমি বলি, জবানেও যেটা বলি, দিলেও যেটা আসতে থাকে, এখানেও আছে এখানেও আছে, বলেন এখানেও আছে এখানেও আছে। এবার প্রশ্ন, হুজুর এই মুহূর্তে আমার কি কাজ? আমার কাজ হলো 3টা, দিল, জবান, কান। দিল থেকে উচ্চারিত উঠবে, জবানে উচ্চারিত হবে, আমার কানে শুনবে। দিলের কাজ হলো 3টা, দিলের কাজ হলো 3টা। 1 নাম্বার কাজ হলো আমার দিল বুঝবে আমি কি বলেছি। 2 নাম্বার আমার দিল বলবে আমি কার জন্য পড়ছি। 3 নাম্বার আমার দিল বলবে আমি কেন পড়ছি। সুবহানাল্লাহ। কি দিলের কাজ কয়টা? 3টা। 1 নম্বর কি, কেন, কার জন্য, বলেন। দিল বলবে আমি কি বলছি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখন দেখেন, একটা হলো আমার কাজ, আমার দিলের কাজ, একটা হলো আমার জবানের কাজ, একটা হলো আমার কানের কাজ, আরেকটা হলো এই তাসবিহটার কাজ, আরেকটা হলো আল্লাহর কাজ, আরেকটা হলো ফেরেশতাদের কাজ। সুবহানাল্লাহ বলেন। আমার কাজ কি? জিহ্বা শুদ্ধ করব, দিলে 3টার সাথে বলবে। এবার প্রশ্ন, হুজুর আমার তাসবিহটার কি কাজ? হুজুর তাসবিহরও বুঝি কাজ আছে? বলেন এই ফুলটার এখন কি কাজ? দেখেন আমার, দেখেন ফুলটার এখন কি কাজ? সৌন্দর্য বৃদ্ধি করে। এই ফুলটার এখন কি কাজ? এই ফুলটা এখন কি করছে রে? নড়ছে। ফুলটা এখন কি করছে রে? নড়ছে। ফ্যানটা এখন কি করছে রে? এই মোটরটা কি করে দেখতো? চলছে। এবার তাসবিহটা কি করে? তাসবিহটা আমি পড়ার সঙ্গে সঙ্গে তাসবিহটা সোজার সাজিম উঠে যায়। ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, এটা সোজার সাজিম উঠে যায়। ওয়ায়ানা আতিফনা হাওলাল আরশে, আরশের চতুর্দিকে ঘুরে, আরশের চতুর্দিকে ঘুরে। ওয়ালা হুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, এটা গুনগুন করে কি যেন বলে।
ওয়ায়ুযাক্কিরনা লিসাহিবিহিন্না, যে বলেছে তার নাম ধরে আল্লাহ তাআলার কাছে কি যেন বলে।